উগ্র মেজাজ, সারাক্ষণ ভাঙচুর, মারামারি, গালাগালি, এইরকম একটা অবস্থা। এবং রোগীর মানে অবস্থা পজিশন এত খারাপ যে সে ঠিক মতন মনে করেন যে ঘুমাইতেও পারে না, তার ঘুমের মারাত্মক সমস্যা, অথবা সে এমন কাজ যে কাজ করে ওই কাজ তার ঘুম হয় না ঠিক মতো। তারপর আবার দেখা যায় যে অনেকে নোংরা, গালাগালি, সব সময় মারামারি, ভাঙচুর, রাগারাগি, মানে উগ্র স্বভাবের মানুষ। এই ধরনের লক্ষণ যাদের আছে, আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত মানসিক ভাবে অসুস্থ রোগীদের ব্যাপারে কথা বলবো এবং হোমিওপ্যাথিতে কার্যকরী 3টা ঔষধের ব্যাপারে কথা বলবো, যে 3টা ঔষধ এই সমস্ত মানসিক সমস্যা খুব ভালোভাবে সমাধান করতে সক্ষম এবং খুব ভালোভাবে এই মানসিক সমস্যাটা সমাধান করে একটা মানুষকে মুক্তি দিতে পারে। তো যা প্রথম কথা হলো, যাদের এই ধরনের প্রবলেম আছে, এই সমস্ত সমস্যা রয়েছে, মানে বিশেষ করে দেখা যায় যে মেজাজ ভয়ঙ্কর, উগ্র, গালাগালি, পুরুষ মানুষ বিশেষ করে, এবং নেশা মোটামুটি সবই, মানে কোনো কিছু বাদ নাই। হ্যাঁ, দুনিয়াতে যা সিগারেট শুরু করে একদম অ্যালকোহল পর্যন্ত আরো যত যা কিছু আছে সব কিছু খাইছে বা খায়, অভ্যাস আছে। এই ধরনের মানুষ প্রচন্ড, মানে রাগ হলে ভাঙচুর, রাগ হলেই খুব খারাপ অবস্থা, এরকম যদি কারো হয়, তাহলে হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ আছে, যে ওষুধটার নাম হলো নাক্স ভূমিকা। এই অসম্ভব কার্যকরী একটা ওষুধ, যে ওষুধটার মেইন কাজটাই হলো যাদের অনিদ্রা আছে বা ঠিকঠাক মতো ঘুম হয় না, যে সমস্ত মানুষের ঘুমটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে আছে, এবং সেই সাথে মেজাজ খুবই উগ্র, মারামারি এবং নেশা টেশা মোটামুটি সবই করে, বলা চলে ভালো রকমের দুশ্চরিত্রের অধিকারী, এই সমস্ত যদি লোক হয় থাকে, এরকম যদি অবস্থা হয়, তাকে নিয়মিত কিছুদিন নাক্স ভূমিকা নামক হোমিওপ্যাথিক ওষুধটি সেবন করালে তার মানসিক অবস্থার পরিবর্তন হবে। এবং সেই সাথে তার যদি এই সমস্ত কারণে তার পেটের সমস্যা লেগেই থাকে, নানানবিধ পেটের সমস্যা, এই ধরনের অসুখ বিসুখ যদি তার থেকে থাকে, তাহলে কিন্তু তার খুব ভালো রকমের একটা পরিবর্তন আসবে এবং এটা খুব ভালোভাবে সমাধান হয়ে যাবে। তো নাক্স ভূমিকা এক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী একটা ঔষধ। এছাড়া আরো একটা ওষুধ আছে, যে ওষুধটার মানে মেইন কাজটা হলো সারাক্ষণ গালাগালি, কথায় কথায় গালাগালি, গালাগালি ছাড়া চলেই না, নোংরা ভাষায় গালাগালি, মেজাজ ভয়ঙ্কর উগ্র, সারাক্ষণ কান্নাকাটি, বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় কান্নাকাটি, হ্যাঁ, এদিক সেদিক গলি কান্নাকাটি, জেদ, ভয়ঙ্কর রকমের জেদ, হ্যাঁ, এবং নোংরা ভাষায় গালাগালি করে, এরকম যদি লক্ষণ থাকে, তাহলে ক্যামোমিলা নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এই ক্যামোমিলা, এই ওষুধটি কিন্তু এই সমস্ত মানসিক রোগীদের জন্য আপনি বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ, এবং তাদের এই মানসিক সমস্যাগুলো ভালো করার জন্য এটা খুবই ভালোভাবে কাজ করে এই লক্ষণের ক্ষেত্রে। আরো আরো কিছু মানসিক সমস্যা আছে, যেমন আরেকটা লক্ষণ আছে যেটা দেখা যায় যে অশ্লীলতা খুবই পছন্দ, নোংরা কথা, নোংরা জিনিস, পর্নোগ্রাফি, হ্যাঁ, মহিলা বিষয়াদি বা মহিলা মানুষ হলেও ওই রকম একটা অবস্থা, মানে নোংরামি পছন্দ, অশ্লীলতাই পছন্দ, আর বাইরে যাইতে পারে না, সারাক্ষণ মাথার মধ্যে এইসবই কাজ করে। এই লক্ষণটা যদি থাকে, তাহলে একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ কিন্তু আছে, তার নাম হলো অ্যাসিড ফ্লোর। অ্যাসিড ফ্লোর নামক এই ওষুধটি যদি এই লক্ষণে আপনার যদি দেখা যায় যে এই লক্ষণে যদি সেবন করা যায়, তাহলে এই নোংরা মন মানসিকতা থেকে তার পরিবর্তন আসা খুব ভালোভাবে সহায়তা করে, খুব সুন্দর একটা ওষুধ এটা কাজ করে। এছাড়া হায়াসিয়ামস নামক আরেকটা ওষুধ আছে, যাদের ক্ষেত্রে এই অশ্লীলতা, নোংরামি যাদের মানে খুব পছন্দ, নোংরা কথা শুনতে পছন্দ করে, নোংরা কথা বলতে পছন্দ করে, এইসবের মধ্যে সারাক্ষণ থাকে, হ্যাঁ, তার সবগুলো কর্মকাণ্ডই এরকম, মানে খুবই বাজে একটা অবস্থা। এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই যে হায়াসিয়ামস আছে বা অ্যাসিড ফ্লোর, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আরো বেশ কিছু ওষুধ আছে, তবে মানসিক সমস্যা ভালো করার আগে যে বিষয়গুলো জরুরি, সেটা হলো যে এই লক্ষণগুলা কি তার সবসময় না মাঝে মধ্যে, তাছাড়া তার শারীরিক অবস্থা, তার মানে পারিপার্শ্বিক অবস্থা, তার চরিত্রগত অবস্থা, এই বিষয়গুলো জানাও জরুরি, এবং যে উনি যে পরিবেশে কাজ করে সেই পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকাটাও জরুরি, এবং তারপরে তার সেই লক্ষণ মোতাবেক, তার সেই অবস্থা মোতাবেক যদি সঠিকভাবে চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু তার এই মানসিক সমস্যাগুলো থেকে খুবই ভালোভাবে সমাধান হতে পারে এবং স্থায়ীভাবে তার এই প্রবলেমগুলো সলভ হতে পারে। মোট কথা, আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির মধ্যে পরীক্ষিত ওষুধগুলোর মধ্যে অন্যতম একটা হলো এই এই ওষুধগুলো, এবং আরো অনেকগুলো ওষুধ রয়েছে, সেগুলো অনেক কড়া ওষুধ,
বা অনেক বেশি মানে হার্ড ওষুধ, যেগুলো প্রয়োজন হবে রোগী সম্পর্কে জেনে বুঝে তারপর সঠিকভাবে প্রয়োগ করা। তো এইটা আসলে ভিডিওতে সরাসরি বলার কোনো সুযোগ নেই। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।